আজ দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মনাস্ট্রির ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করব। তাওয়াং মনাস্ট্রি এত বড় যে এর বিশালত্বের মাঝে আমরা যেন সবাই কোথায় হারিয়ে গেলাম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চলেছি। তবে ব্লগ শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল। তাওয়াং শহরের উচ্চতা যদিও 10,000 ফুট, তবে এখানে সবসময় ঠান্ডার আধিক্য বেশি রয়েছে। শহরের অধিকাংশ মানুষই বৌদ্ধ ধর্মাবলম্বী। এখানে রয়েছে পৃথিবী বিখ্যাত এশিয়ার সর্ববৃহৎ এবং খুব সুন্দর কারুকার্য করা তাওয়াং মনাস্ট্রি। দলাই লামা বেশ কয়েকবার এখানে এসেছেন। শহরের বিভিন্ন স্থানে রয়েছে বৌদ্ধ মূর্তি। এছাড়াও এখানে রয়েছে একটি শান্তিস্তূপ, যা তাওয়াং ওয়ার মেমোরিয়াল বলেই খ্যাত। এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা জানিয়ে রেখে, যদি তোমাদের মনে প্রশ্ন জেগে থাকে যে অরুণাচল এসে কোথায় থাকবে, কতদিন ঘুরবে এবং প্রত্যেকটি দর্শনীয় স্থানের মধ্যে দূরত্ব কত রয়েছে, তাহলে অবশ্যই প্রত্যেকটি দর্শনীয় স্থানের ওপরেই কিন্তু ডিটেলস ইনফরমেশন সহ আমি ভিডিও আপলোড করেছি। তোমাদের হাতে সময় থাকলে তোমরা চাইলে একটিবার ভিডিওগুলি দেখে নিতে পারো। মনাস্ট্রির খুব কাছাকাছি চলে এসেছি। মনাস্ট্রির ভেতরে ঢোকার আগেই বাচ্চাদের হঠাৎ ইচ্ছে হলো এখানে একটু ছবি তুলবে, একটু দাঁড়িয়ে রিলস ভিডিও করবে। তুমি করো করো, জোরে করো। কেমন করে আরেকবার দেখো। সাবন কা পানি আরেকবার দেখো। ওরে বাবারে, ওরে বাবারে। ভিডিওর শুরুতেই মনাস্ট্রি গেট তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। সেই গেট থেকে মনাস্ট্রি পর্যন্ত যেতে কিন্তু অনেকটা সময় লাগবে। এই মনাস্ট্রি এতটাই বড় যে এখানে আসতে নাকি 1.5 থেকে 2 ঘন্টা সময় হাতে নিয়ে আসলে বেশ ভালো করে মনাস্ট্রি ঘুরে দেখা যাবে। তো যাই হোক, চলো যেতে যেতে তোমাদের সাথে এখানকার হিস্ট্রি অল্প করে শেয়ার করি। পঞ্চম দলাই লামা তাওয়াং অঞ্চলে একটি মনাস্ট্রি নির্মাণের জন্য আসেন, কিন্তু তিনি কিছুতেই পছন্দসই জায়গা খুঁজে পাচ্ছিলেন না। এই সময় ক্লান্ত হয়ে তাওয়াংয়ের একটি পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন হন। ধ্যান থেকে উঠে দেখতে পান তার সঙ্গে যেই ঘোড়াটি ছিল সেই ঘোড়াটি নিরুদ্দেশ। খুঁজতে খুঁজতে এই পাহাড়ে এসে তিনি তার ঘোড়াটি পেয়ে যান। একই সাথে জায়গাটিও তার বেশ পছন্দ হয়ে যায়। জায়গাটি এতটাই পছন্দ হয়ে যায় যে তিনি সিদ্ধান্ত নেন এখানেই তার এই মনাস্ট্রি গড়ে তুলবে। স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সহায়তায় 1680 সালে তিনি এখানে এই মনাস্ট্রি নির্মাণের কাজ শুরু করেন। এটি সম্পন্ন হয় 1681 সালে। সেই হিসাবে এটি প্রায় 350 বছরের পুরনো। বিশ্বের সবচেয়ে বড় মনাস্ট্রি তিব্বতে, আর এটি দ্বিতীয় বৃহত্তম। 2017 সালে সর্বশেষ এই মনাস্ট্রি ভিজিট করেছিলেন দলাই লামা। এখানে এসে একটি জিনিস লক্ষ্য করলাম, বৌদ্ধ ভিক্ষুক বা সন্ন্যাসী বা বৌদ্ধ ধর্মাবলম্বীদের এখানে বেশ যাতায়াত রয়েছে। কি করে বুঝলাম? অনেক কয়েকটি বৌদ্ধ ভিক্ষুক বা সন্ন্যাসী বেশ কয়েকবার নজরে পড়েছে। আরও একটি কথা তোমাদের সাথে শেয়ার করি। সত্যি বলতে এখানকার সৌন্দর্য উপভোগ করা এক আলাদাই অনুভূতি। তা শব্দের অর্থ ঘোড়া,
ওয়াং শব্দের অর্থ মনোনীত, অর্থাৎ এই জায়গাটি ঘোড়া দ্বারা মনোনীত। এটি ভারতের বৃহত্তম মনাস্ট্রি। অসাধারণ এই জায়গাটি, পুরোটা দেখে আমি তো ভীষণভাবে মুগ্ধ। ছোট ছোট শিশু বৌদ্ধ সন্ন্যাসীরা কত ডিসিপ্লিন জীবন কাটাচ্ছে। মনাস্ট্রির একদম ভেতরে প্রবেশ করেছি। ভেতরের চারিপাশটা ঘুরে দেখতে দেখতেই হঠাৎ দেখছি উঠোনের মধ্যে রোদে এমনভাবে শুকনো আছে বেশ কিছু জিনিস। খুব কাছ থেকে গিয়ে দেখলাম শুকনো চাল, সিঁদুর আরও অনেক কিছু মিশিয়ে এখানে রোদে দেওয়া আছে। জানি না ঠিক এইগুলো কী কাজে ব্যবহার করা হয়, তবে আশা করি হয়তো কোনো শুভ কাজের জন্য এইগুলো ব্যবহার করা হয়। এখানে এসে আবার আরও একটা জিনিস জানলাম, প্রতিটি তিব্বতী বুদ্ধিস্ট পরিবারের দ্বিতীয় সন্তান যদি পুত্র হয় তবে সে বাধ্যতামূলক এই মঠে যোগ দিয়ে লামা হিসাবে নিজের জীবন কাটাবেন। প্রথম সন্তান সংসার ধর্ম পালন করবেন। এদের ধর্মগুরু দলাই লামা। দলাই লামা কিন্তু এক উপাধি। দলাই অর্থ সমুদ্র আর লামা অর্থে জ্ঞান। দলাই লামার কথা বলাতে একটি কথা মনে পড়ে গেল, যে কথাটি তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। এখন যিনি আছেন তিনি চতুর্দশ দলাই লামা। অনেক ছোট বয়সে পরবর্তী দলাই লামাকে সিলেক্ট করা হয়। তারপর তিব্বতের লাসাতে চলে ট্রেনিং। সমস্ত কিছু শেষ হলে আত্মপ্রকাশ হয় নতুন ধর্মগুরুর। তিব্বতীদের বিশ্বাস এদের মৃত্যু হয় না, পুনর্জন্ম হয় নতুন রূপে। সত্যি কথা বলতে আজ যেন মনে হচ্ছে আমার আরও একটি স্বপ্ন পূরণ হলো। আজ আমি রয়েছি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনাস্ট্রির ভেতরে, তাই আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড। চলো আর কোনো কথা বলবো না, মনাস্ট্রির ভেতরটা খুব ভালো করে আমি দেখব এবং তোমাদেরকেও দেখাবো। অরুণাচলে আসার পরের থেকেই বেশ কয়েকটি মনাস্ট্রি কিন্তু অলরেডি ঘুরে আমাদের দেখা হয়ে গেছে। অন্যান্য মনাস্ট্রির মতো এখানে এসেও দেখতে পেলাম পুস্তকালয়, স্কুল, হোস্টেল। এই অনুভূতি বলে বোঝানো যাবে না, শুধুই অনুভব করতে হবে। এ এক অন্য রকমের পরিবেশ। এছাড়াও এখানকার ধর্মীয় গুরুত্ব ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই মনাস্ট্রি কিন্তু ভীষণভাবে পরিচিত। এখান থেকে পুরো অরুণাচলের অত্যাশ্চর্য দৃশ্য দেখা যায়। পাহাড়ের চূড়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে এর অবস্থান। এখানে যত হলুদ ছাউনির ভবন দেখা যাচ্ছে সবগুলি মিলে এই বিশাল মনাস্ট্রির কমপ্লেক্স। এখনও পর্যন্ত তোমাদের অবশ্য হলুদ ছাউনির ভবনগুলি দেখাইনি, আমি তোমাদের দেখাবো। তার আগে চলো এখান থেকে চারিপাশটা খুব ভালো করে দেখি। ধর্মীয় উপাসনা ও সংস্কৃতি গবেষণার পাশাপাশি এখানে রয়েছে 65টি আবাসিক ভবনও। বলে রাখি এই মনাস্ট্রিতে 4 শতাধিক বুদ্ধ ভিক্ষুক রয়েছেন। মনাস্ট্রির ভেতরে যে লাইব্রেরি রয়েছে তাতে বহু পুরনো বই ও বিভিন্ন দলিল দস্তাবেজ সংরক্ষণ করা হচ্ছে। যতই এগিয়ে আসছিলাম মনাস্ট্রির দিকে ততই মনে হচ্ছিল মনাস্ট্রি তো নয়, এ কোনো এক প্রাচীন শৈল শহর। আর ওই যে তোমাদের হলুদ ছাউনির কথা বলছিলাম, এই যে চলে এসেছি। এবার তোমাদের খুব কাছ থেকে এই হলুদ ছাউনিগুলো দেখাবো। এই ছাউনিগুলি একসাথে কিন্তু এই মনাস্ট্রির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে।
রয়েছে, আর এই সবগুলি মিলেই এই বিশাল মনাস্ট্রির কমপ্লেক্স রয়েছে। তাওয়াং মনাস্ট্রি সংলগ্ন স্কুল রয়েছে, সেখানে এখানকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে প্রচুর বই রয়েছে, চাইলেই সেগুলো পড়তে পারবে। এছাড়াও এই মনাস্ট্রির ভেতরেই রয়েছে হেলথ কেয়ার, অর্থাৎ কেউ অসুস্থ হলে তাকে কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রে সুস্থ করার জন্য পরিপূর্ণ ব্যবস্থাও রয়েছে। আজকের মতন তাওয়াং মনাস্ট্রি ব্লগটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ব্লগে। আশা করি আজকের ব্লগটি সকলেরই বেশ ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থেকো পিউ ভিউ ব্লগ।